হ্যালো ভিউয়ার্স, রেড ভেলভেট কেক সবারই খুব আগ্রহ জাগে যদি রেড ভেলভেট কেকটা করে নেওয়া যায়। হ্যাঁ, খুব সহজ কিছু টিপস আছে যেটা আপনি যে কেউ ঘরে বসে সুপার স্পঞ্জি রেড ভেলভেট কেক করে নিতে পারেন। দেখুন, চলুন তবে শুরু করি। প্রথমে রেড ভেলভেট কেক তৈরি করতে আমাদের প্রধান উপকরণ সেটা হচ্ছে বাটার মিল্ক। বাটার মিল্ক হচ্ছে নর্মাল যে লিকুইড দুধ আছে ওটার মধ্যে 2 চামচ ভিনেগার দিলে বা লেবুর রস দিলে এটা হয়ে যাবে। তবে ভিনেগারটাকে এখানে প্রেফারেন্স দিচ্ছি কারণ ভিনেগার বা এই যে বাটার মিল্ক এটার যে টক জাতীয় উপাদানটা আছে এটা খাবার সোডা বা বেকিং সোডার মধ্যে একটি প্রক্রিয়া করে যেটা রেড ভেলভেট কেকটাকে সুপার স্পঞ্জি এবং সফট করে। এখানে আমি ময়দা নিয়েছি 1 কাপ আর কোকো পাউডার নিয়েছি 1 টেবিল চামচ। বেকিং সোডা, ময়দা এবং কোকো পাউডার খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আর এখানে 4টি ডিম আমি সেপারেট করিনি, এজন্য যে রেড ভেলভেট কেকের যে উপকরণগুলো আছে এটা এমনিতেই স্পঞ্জ হবে, তো এখানে সাদা অংশ বা হলুদ অংশ আলাদা করার কোনো প্রয়োজন নেই। এবং এই কেকটা হচ্ছে এমন একটা স্পেশাল কেক, এটাতে সবকিছু একসাথে বিট করা যাবে, এখানে কেক বসে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আর যখন টেক্সচারটা ঠিক এই ধরনের হবে তখন আমরা বিটিং করা বন্ধ করে দেব। এই পর্যায়ে লিকুইড যে অংশগুলো আছে বাটার মিল্ক, ভ্যানিলা এসেন্স, কালার এবং তেলের জায়গায় আমরা বাটার ইউজ করতে পারি, সেটা লিকুইড করে নিতে হবে। খুব ভালো করে মিক্স করে নিব সবগুলোকে। যে অংশ ময়দার যে অংশটা শুকনো অংশগুলো আমি সেপারেট করে নিয়েছিলাম সেটা খুব আলতোভাবে করতে হবে। তবে যেহেতু বলেছি রেড ভেলভেট কেক একটি এমন কেক যেটাতে আসলে এত বেশি ঝামেলার কিছু নেই এবং এটাকে আস্তে করে মিক্স করবো যেন টোটালি বসে না যায়, কারণ তেল হচ্ছে একটি ঘন পদার্থ, তো বেশি যদি নাড়াচাড়া করি তাহলে তেলের ভারী অংশটা নিচে চলে যাবে এবং কেকটাতে দেখা যাবে নিচের অংশ তৈলাক্ত হয়েছে আর উপরের অংশগুলো ড্রাই হয়ে থাকবে। সেক্ষেত্রে এই জিনিসটা একটু আলতোভাবে নাড়াটাই ভালো। সম্পূর্ণটা আমি একটি 9 ইঞ্চি মোল্ডের মধ্যে ঢেলেছি। এটা একটি 9 ইঞ্চি বড় সাইজের কেক হবে, আর আপনি যখন ডেকোরেট করবেন এটা 10 ইঞ্চিতে চলে আসবে। তো আমি প্রিহিট ওভেনে 180 ডিগ্রিতে ওভেনের মধ্যে 40 থেকে 45 মিনিট লাগবে। তো এটা আপনার ওভেন বুঝে 35 মিনিটও লাগতে পারে। দেখুন কত স্পঞ্জি হয়েছে। এবং রেড ভেলভেট কেকে যদি আপনি উপকরণগুলো সঠিকভাবে নিতে পারেন তাহলে এটি হচ্ছে সবথেকে সোজা এবং খুবই সুন্দর এবং মুখরোচক একটি কেক। এটি হচ্ছে এতটাই স্পঞ্জি, আপনি এটাকে আঁকানো বাঁকানো যেভাবেই করেন না কেন এই কেকটা কোনোভাবে এটা খুলে যাবে না বা ঝরঝরে হয়ে ভেঙে যাবে না। দেখুন কত সফট হয়েছে। এটা হচ্ছে বাটার ক্রিম এবং খাবার সোডার পরিবেশনের জন্যই এই জিনিসটা সম্ভব হয়েছে, আর কালারটাও কত ভালো এসেছে। আরেকটি টিপ হচ্ছে আপনি এখানে কখনই কোকো পাউডার 1 টেবিল চামচের বেশি ব্যবহার করবেন না, তাহলে কেকটার কালারটা ব্রাউন চলে আসবে। ধন্যবাদ।